আসসালামু আলাইকুম। যারা একদমই বিগিনার তাদের মধ্যে প্রায় সবাই একটা প্রবলেম ফেস করে যে আমরা ইলাস্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটে ফাইল কিভাবে সেভ করব। তো আজকে আমরা দেখাবো ইলাস্ট্রেটর থেকে কিভাবে বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করবেন। তো ইন্ট্রোর পরে আসতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যালো লার্নার্স, আমি বাসার আছি আপনাদের সাথে। আমাদের আজকের টিউটোরিয়াল টপিক কিভাবে ইলাস্ট্রেটর থেকে ফাইল সেভ করব যে কোনো ফরম্যাটে। তো আমি আসলে ভুলে গিয়েছিলাম, আমাদের এটা আসলে সেকেন্ড টিউটোরিয়ালের মধ্যে অথবা প্রথম টিউটোরিয়ালের মধ্যে বলার দরকার ছিল। অনেকে জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা ইলাস্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করব। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আমরা ইলাস্ট্রেটর থেকে বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করব। তো তার আগে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিপটামি করবেন না, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো ভিডিও শুরু করা যাক। এখানে আমাদের তিনভাবে আমরা ফাইল সেভ করতে পারবো। যখন আমরা ওয়েবের জন্য ফাইল সেভ করব, সাপোজ আমরা জাস্ট এটা স্ক্রিনে ব্যবহার করবো, এটার কোনো প্রিন্ট হবে না, কিছু হবে না। জাস্ট স্ক্রিনে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা সেটা পাবলিশ করব, অথবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ামে আমরা শেয়ার করব। তো সেই জন্য আমাদের ওয়েবের জন্য, মোট কথা আমরা স্ক্রিনের জন্য কোনো ফাইল ইউজ করব, তখন সেই ফাইলটা আমরা ফর ওয়েবে দিয়ে সেভ করব, মানে এক্সপোর্ট করব। তো সেই কিভাবে এক্সপোর্ট করব, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো এগুলো হচ্ছে সাপোজ আমরা যে ডিজাইনটা করলাম বা যে আর্টওয়ার্কটা করলাম, সাপোজ এটাই সে আর্টওয়ার্ক, এটাই সে ডিজাইন। তো এটা আমরা কিভাবে এক্সপোর্ট করব, তো আমরা ফাইলে যাই, এই যে এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব দিলে এখানে আমাদের কয়েকটা ফরম্যাট আছে। জিপ ফাইল আছে, জিপ অথবা গিফ, আপনারা যে যেটাই বলেন, কোনো প্রবলেম নাই। জেপিজি আছে, পিএনজি 8 আছে, পিএনজি 24। তো এই ফাইলগুলো আমাদের মূলত ওয়েবের জন্য লাগে। তো বেশিরভাগ আমরা ইউজ করি জেপিজি আর পিএনজি। জিপটা মাঝে মাঝে ইউজ হয়। তো পিএনজি 8 আর পিএনজি 24 মধ্যে হালকা পার্থক্য, একটা রেজুলেশন বেশি আর একটা রেজুলেশন কম। তো আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আপনারা এক্সপোর্ট দিতে পারেন। যদি ভালো রেজুলেশন চান তাহলে পিএনজি 24 দেবেন, আর একটু লো চাইলে পিএনজি 8, জেপিজি চাইলে জেপিজি। ওকে, তো এখান থেকে আমরা পিএনজি 24 দেই। পিএনজি দিলে এই যে এখানে 24 দেন অথবা পিএনজি 8 দেন, যেটা দেন এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আসবে। মানে পিএনজি ফরম্যাট কি সেটা আপনারা খুব ভালো করে জানেন, আমি আর বলতে হবে না। তো আমরা জাস্ট জেপিজিতে সেভ দিয়ে দিব। ওকে, জেপিজিতে আবার আপনাদের কোয়ালিটি আছে, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, ভেরি হাই, ম্যাক্সিমাম। তো আমি অলওয়েজ ম্যাক্সিমাম ইউজ করি। তো এইভাবে আপনারা সেভ দিবেন। আবার যখন ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড আদার্স, যেটা ইচ্ছা হয় সেটা দেবেন। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড অলওয়েজ পারফেক্ট ফর মি, সো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ দিই। তো সেভ দিলে এখানে আসবে আপনাদের কোন ফাইলে আপনারা সেভ করবেন, কোন ফোল্ডারে সেভ করবেন সেটা আসবে। এখানে আনটাইটেলড আছে, মানে নাম দেই নাই আমরা। তো কি ফাইলের আপনারা নাম দিবেন, আমি ফাইলের নাম দিব সেভ ভিডিও। এটা সেভ দিয়ে দিব। তো আমরা দেখবো এবার ফাইলটা, আমি আমাদের ফাইল যাই, ফোল্ডারে যাই, ডকুমেন্টস যাব, আমি ডকুমেন্টসে সেভ করেছিলাম। তো এই যে হচ্ছে সে ফাইলটা, সেভ ভিডিও। এই যে এটা আমাদের জেপিজিতে ছিল। তো এভাবে আপনারা ফাইল সেভ করতে পারেন ফর ওয়েব। তো আমাদের গেল যে ওয়েবের জন্য আমরা কিভাবে ফাইল সেভ করব সেটা গেল। বাট এখন কথা হচ্ছে যে আমরা
ইলাস্ট্রেটর ফাইল সেভ করবো কীভাবে? ইলাস্ট্রেটর ফাইল সেভ করবো আমরা জাস্ট ফাইলে যাব অ্যান্ড দেন সেভে দিলে আমাদের ফাইল নেম দিব আমরা সেভ ভিডিও এআই দিলাম, আমি ডকুমেন্টস সেভ করব, সেভ, এটা সেভ হয়ে গেল। সরি, এখানে আরেকটু কাজ বাকি আছে, এটা আমরা জাস্ট ওকে করে দিব। আর যদি আপনাদের কাজে অথবা আর্টবোর্ডের ভিতরে কোনো বাইরে থেকে কোনো ইমেজ এনে আপনারা সেভ করতে চাচ্ছেন, বা আপনাদের আর্টওয়ার্কে বা ডিজাইনে বাইরে থেকে কোনো ইমেজ ইউজ করছেন, তখন এখানে ইনক্লুড লিঙ্কড ফাইলস দিয়ে দেবেন। তো এখানে আমাদের কোনো ইমেজ ইউজ হয় না, এই জন্য এই অপশনটা ব্লার করা আছে, এই অপশন নাই, এটা আমরা ইউজ করতে পারবো না। তো যখনই আমরা কোনো ইমেজ ইনক্লুড করব, তখন এখানে ইনক্লুড লিঙ্কড ফাইলস দিয়ে দিবেন, এখানে ওকে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। আর যদি ইনক্লুড লিঙ্ক ফাইলস না দেন, তাহলে পরবর্তীতে আপনাদের প্রবলেম হতে পারে। আপনারা সেভ করার পরে যদি আবার ওপেন করেন, ওই ফাইলটা যখন আবার ওপেন করবেন, তখন আপনাদের ইমেজটা নাও থাকতে পারে। আমি এই প্রবলেমটা ফেস করছি, এর জন্য আপনাদেরকে বলতেছি। তো এটা করে রাখলে আপনাদের জন্য অবশ্যই ভালো, একটা সিকিউরিটি। তো ওকে দিয়ে দিবেন, সেভ হয়ে গেছে। তো এটা আমরা আবার দেখব ডকুমেন্টসে গিয়ে, এই যে সেভ ভিডিও এআই, সেভ হয়ে গেছে। এবার আসি সেভ এজ। ওকে, সেভ এজ গেলে আমরা কয়েকটা ফরম্যাট দেখব, যে ফরম্যাটগুলো আমাদের লাগে। আপনারা যখন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন, ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন আপনাদের ক্লায়েন্টই আপনাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আপনারা কোন ফরম্যাটে এটা সেভ করবেন, সেভ করে তাদেরকে দিবেন। তো তারা যে ফরম্যাটে চাইবে, সেই ফরম্যাটে আপনি দিতে পারবেন। আপনি চাইলে এটা এখানে আছে ইলাস্ট্রেটর, পিডিএফ ফাইল, ইপিএস, এআইটি মানে টেমপ্লেট, ইলাস্ট্রেটর টেমপ্লেট ফাইল, এসভিজি, এসভিজি-জেড। তো আপনারা যেটা বললাম আর কি, আপনাদের যখন যেটা মন চাইবে, যখন যেটা ইউজ করার প্রয়োজন হবে, তখন আপনারা সেটা ইউজ করবেন। তো আমি জাস্ট ইলাস্ট্রেটর ফাইলটা আমাদের সেভ করা আছে, তো আমি আর সেভ করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিই। তো আপনারা এখানে ফরম্যাট সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয় সেটা যদি আপনারা না জানেন, তাহলে আমাদের প্রথম ভিডিওটা দেখে আসবেন, আমি উপর আই বাটনে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন, অথবা কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক কমিউনিটিতে পোস্ট করতে পারেন। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, and subscribe to must. ভালো থাকবেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।